হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এর আগে একটা মুকুট বানানোর ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের অনেক ডাউট আছে। তো আজকে আমি তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই তোমরা বলেছিলে যে এই সোলার প্লেটগুলো তোমরা পাচ্ছ না। হ্যাঁ, এই থার্মোকলের প্লেটগুলো অনেক জায়গাতে ব্যান্ড আছে, তো তোমরা যে যে জায়গাগুলোতে এটা পেয়ে যেতে পারো আমি সেই অপশানগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, তোমরা পেয়ে যেতে পারো যে কোনো গ্রসারি শপে। এছাড়াও নাম্বার 2, তোমরা পেয়ে যেতে পারো থার্মোকলের থালা প্লেট যেখানে পাওয়া যায় সেখানে পেয়ে যেতে পারো। এছাড়াও তোমরা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যেতে পারো। এরপরে নিয়েছি একটা কাগজ, এটাকে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা আঠা, ক্যামলিনের আঠা। এটা তোমাদের পছন্দ মতো যে কোনো আঠা ইউজ করতে পারো। এরপরে আমি এখানে নিয়েছি নাইফ কাটারটা, তবে আমি এখানে নাইফ কাটার ইউজ করছি না। নাইফ কাটারটা কিন্তু খুবই ভালো, এটা দিয়ে সূক্ষ্ম কাজ করতে সুবিধা হয়। তবে তোমরা এই নর্মাল ব্লেডগুলো যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো, তবে ইউজ করার জন্য এভাবে ভেঙে নিতে হবে, তবেই তোমরা এটাকে সেফলি ইউজ করতে পারবে। এরপরে নিয়েছি এই সোলার বলগুলো, এগুলো ক্রাফটের শপে পেয়ে যাবে। এরপরে যে যে পুঁতিগুলো আমি আমার ভিডিওতে ইউজ করি সেইগুলোই আমি এখানে তোমাদের দেখিয়েছি, এগুলোও তোমরা ক্রাফটের শপেই পেয়ে যাবে। এখানে রয়েছে আরও কিছু পুঁতি, এগুলো ছাড়াও তোমরা তোমাদের কাছে যে টাইপের পুঁতি পাবে তোমরা সব কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারো। এটা আপ টু ইউ, তোমরা কিভাবে ডেকোরেশন করছো। এরপরে নিয়েছি আমি এই পালকগুলো, এগুলো কিন্তু যেখানে তত্ত্বের জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে নিয়েছি। এগুলো দিলে খুবই সুন্দর লাগে জিনিসটা, তাই এখানে আমি এটা নিয়েছি। আর এই জরি সুতোটা আমি অনেক খোঁজার পরে একটা জারি শপ থেকে পেয়ে গেছি। তো এগুলোই হলো পুরো জিনিস যেগুলো আমাদের এই মুকুট বানানোর জন্য লাগছে। এরপরে আসি মেজারমেন্টের ব্যাপারে। দেখো, মেজারমেন্ট কিন্তু তোমরা অনেকেই এইটার জন্য বেশি কমেন্ট করেছিলে। মুকুট কিন্তু দুই টাইপের হয়, একটা হয় রাউন্ড টাইপের, একটা হয় নিচেটা সমান আর উপর দিকটা এইভাবে ডিজাইনটা হয়ে আসে। আজকে আমি তোমাদের এই রাউন্ড টাইপের এই মুকুটের নিচের বেসটা করে দেখাবো কিভাবে তোমরা মাপটা নেবে। তো তার জন্য আমি একটা মুকুট এখানে বসিয়ে নিয়েছি। আমি এই মুকুটের মাপেই তোমাদের মেজারমেন্টটা দিচ্ছি, দেখে নাও। আমি নিচের বেসটা প্রথমে নিয়েছি 7.5 সেন্টিমিটার, আর ওপরের পার্টের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। মুকুটের এই মাপটা নিলেই আশা করছি তোমাদের হয়ে যাবে। ওপরের মাপটা নিয়েছি 6 সেন্টিমিটার। এই মাপটা নিয়ে তোমরা করে দেখতে পারো, আশা করছি তোমাদের সবার মাথায় এই মাপটা হয়ে যাবে। এরপরে আমি এই দুটো পয়েন্ট জয়েন্ট করে দিচ্ছি। রাউন্ডটা বাইরের দিক করে, রাউন্ডটা হবে ভেতর দিক করে না। তো এরপরে আমি এটাকে আর একটু ভালো করে ডিপ করে নিলাম। এবার আমি আমার মুকুটটা বসিয়ে দেখে নেব যে মেজারমেন্টটা ঠিক আছে কি না। দেখে নাও, মেজারমেন্টটা পুরো একেবারে ঠিক আছে। এরপরে এক্সেস জায়গাগুলো আমি মুছে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আমার পছন্দ মতো ডিজাইন করে নেব। তো আমি তার জন্য এই ডিজাইনটা চুজ করেছি। দেখো, আমি এই ডিজাইনটা চুজ করেছি, পুরোপুরি কপি তো করতে পারবো না, কারণ এটা যে আর্টিস্ট করেছে একমাত্র সেই করতে পারবে। তো আমি এখানে ড্র করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু আগেই বলে দিলাম এটা আমার যেরম হয় আমি সেইভাবেই করছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারো। তোমাদের মোস্ট যে কমেন্টগুলো ছিল আশা করি সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তোমাদের মেন যে কোশ্চেনটা ছিল যে নিচে যে বেসটা হবে সেই বেসটার মাপটা তোমরা বুঝতে পারছো না কীভাবে নেবে, সেটা আমি দেখিয়ে দিলাম। আর যেটা বেশি কমেন্ট ছিল যে তোমরা এই থার্মোকলের প্লেটটা পাচ্ছ না, আমি সেটাও বলে দিলাম কোথায় থেকে পাবে। এগুলো ছাড়াও আরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক বড় যদি ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আমি অনেক দিন থেকেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম, আমার এক্সাম চলছিল তাই আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারছিলাম না। আমি চাইছিলাম মেজারমেন্টের ব্যাপারটা খুব ভালো করে এক্সপ্লেন করে দিতে, তাই একটু টাইম লেগে গেল ভিডিওটা করতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডিজাইনটা করে নিয়েছি, তার সাথে ডিজাইনের পার্টটা কাট করে নিয়েছি। পুরো ডিজাইন করাটা দেখালাম না, কারণ তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এরপরে আমি বাইরের দিকে যে ডিজাইনের পার্টগুলো আগে কাট করে নিচ্ছি। যখন তোমরা এই কাটিংটা করবে ব্লেড দিয়ে অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করে করবে। দেখো, আমি বাইরের পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে, কেটে বাদ দিয়ে দিলাম বাইরের পার্টটা। এরপরে আমি ভেতরের পার্টগুলো কেটে নিচ্ছি। যখন তোমরা ভেতরে কোনো একটা মোটিভের ভেতরে যে ফাঁকা অংশটা বাদ দেবে না, তখন এরিয়াটা তোমরা কাটছো ওখানটায় অবশ্যই হাত দিয়ে চেপে ধরে
তবেই কাগজটা কেটো, না হলে কিন্তু তোমাদের ওই কাগজের ভেতরে ডিজাইনটার সাথে সাথে ওপরের ডিজাইনটাও কেটে হাতে বেরিয়ে আসতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাইরের পার্টটা কাটিং করা হয়ে গেছে। আমি নিচের যেই পার্টটা এত ভালোভাবে বুঝিয়ে তোমাদের দেখালাম, সেই পার্টটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আমাদের ফোল্ডটা খুলে নিতে হবে। দেখো পুরো দুটো সাইডে খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি এরপরে এটাতে যে আঠাটা লাগিয়ে থার্মোকলের প্লেটে লাগিয়েও দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা রেকর্ডিং করতেই ভুলে গিয়েছিলাম। তোমরা যদি এই পার্টটা বুঝতে না পারো, আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো, তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। এরপরে আমি যেই ডিজাইন করব যেই পার্টটা, সেই পার্টটা আগে আলাদা করে নিচ্ছি প্লেটটা থেকে। নাহলে আমাদের যদি পুরো অবস্থায় যদি আমরা ডিজাইনটা কাটিং করতে যাই তাহলে একটু অসুবিধা হতে পারে, তাই আমি আগে ওই পার্টটা আলাদা করে নিলাম। এরপরে আমি ডিজাইনটা যেভাবে আমি কাগজে করেছিলাম সেই একইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু সাবধানতা এখানেও তোমাদের অবলম্বন করতে হবে। তোমরা যখন ব্লেড দিয়ে এই কাটিংটা করতে যাবে, সেটা যদি সূক্ষ্ম ডিজাইন হয় না, তাহলে করতে কিন্তু অনেক অসুবিধা হবে। তখন তোমরা কিন্তু নাইফ কাটারটা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু যদি তোমাদের ডিজাইনটা যদি খুব সূক্ষ্ম না হয়, তখন তোমরা কিন্তু ব্লেড দিয়ে এই কাটিংটা করতে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। পুরো কাটিংটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমরা এর ওপরে পুরো যা যা ডেকোরেশন করার সেগুলো করে নেব। প্রথমে আমি আঠা লাগিয়ে নিচ্ছি রাউন্ড এরিয়াগুলোতে। এখানে আমি সোলার বলটাকে মেনলি লাগাবো। সোলার বলটাকে কিভাবে কাটতে হয় আমি এখানে তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো। দেখো সোলার বলটাকে ধরবে এইভাবে, এটা ঠিক মাঝ বরাবর ধরে জাস্ট কেটে নেবে। এবার এটা হাফ হয়ে গেছে, এবার এটাকে রাউন্ড এরিয়াগুলোতে তোমরা বসিয়ে নেবে। তোমরা দেখেছো অনেক মুকুটে হালকা 3D টাইপের এফেক্ট আছে, অনেক আর্টিস্ট করে থাকে। তো আমি এখানে দেখিয়ে দেবো সেইটা তোমরা কিভাবে করবে। তো তোমরা সেম সোলার থালাটাতে যেখানটাতে এফেক্টটা দিতে চাও সেইখানে একটা মাপ নিয়ে এইভাবে কেটে নেবে। এবার দেখো আমি ওখানে কেটে নিয়েছি, এবার এর উপরে বসিয়ে নেবো। এবার তোমরা যদি আরও এফেক্ট চাও, এর উপরে আরও একটা লেয়ার বা দুটো লেয়ার দিয়ে দিতে পারো। আমি এর উপরে একটা লেয়ার দিয়েছি, এখানে আর দেখালাম না। তো তার উপরে পুঁতিগুলো আমি ডেকোরেশন করব। এখানে আমি যে লোটাসের মোটিভটা করেছিলাম তার উপরেও 3D এফেক্টটা দেওয়ার জন্য আমি কিছু শোলা কেটে লাগিয়ে নিচ্ছি। এবার এর ওপরেও আমি পুঁতি বসিয়ে নিচ্ছি। আমার যে যে জায়গাগুলোতে আমার বসানোর আছে সেই এরিয়াতে আমি পুঁতিগুলো বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি যে জড়ি সুতোটা বলছিলাম, ওই জড়ি সুতোটা কিন্তু আমি সিম্পলি লাগাইনি, ওটাকে কিছুক্ষণ আমি পাকিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি যেখানে জড়ি সুতোটা বসাবো আগে থেকে একটু আঠাটা দিয়ে দিয়েছি, যাতে আঠাটা একটু হার্ড হয়ে গেলে সুতোটা খুব ভালোভাবে বসে যাবে। নাহলে যেহেতু আমি সুতোটাকে হালকা পাকিয়েছি, তো ওটা খুলে চলে আসে অনেক সময়, তাই আমি কিছুক্ষণ আঠাটা শুকাতে দিয়েছি। এই দেখো লাগিয়ে দিচ্ছি। তো যেভাবে আটা দিয়েছিলাম সেভাবে সুতোটা লাগিয়ে দিলাম। আর পুঁতিগুলোও আমার যে যে জায়গাগুলো বসানো দরকার সেখানে বসিয়ে নিয়েছি। আর তার নিচে আমি আর একটা লেয়ার করে ওই সাদা হাফ কাট পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে তোমরা চাইলে আরও একটা লেয়ার সুতোর দিতে পারো, বাট আমি এখানে দিইনি। আর এরপরে আমি লাগিয়ে নেবো পালকটা। তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করে যেতে পারো, তবে পালকটা লাগালে অনেক সুন্দর একটা লুক আসে মুকুটের। আমি তাই এখানে পালকটা লাগালাম। অনেকে আমি দেখছি এখন রিসেন্টলি ময়ূরের পালকও লাগাচ্ছে, তো সেগুলোও সুন্দর লাগে। দেখো আমি নিচের বেসটা যাতে শক্তপোক্ত হয় তার জন্য একটা শোলাকে লম্বা করে কেটে লাগিয়েছিলাম, আর তার সাথে ওই পালকটা লাগানোর জন্য একটা কাগজও লাগিয়েছি। দেখো এখানে কিন্তু আমার পুরো মুকুট বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।